বিজেপি ছাড়লেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি এদিন টুইট করে জানিয়েছেন যে বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করেছেন। টুইটে তিনি লিখেছেন, বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। এই দলের জন্য আমি গত বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলাম, কিন্তু আমার মতে এই দলটি বাংলার মানুষের জন্য কিছুই করছে না। বাংলার জন্য তাদের কোনো চিন্তা ভাবনা নেই, আর সেই কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্রাবন্তী। গত বিধানসভা নির্বাচনে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন শ্রাবন্তী। এরপর নির্বাচনে ভরাডুবির পর বিজেপির সঙ্গে তার দূরত্ব ক্রমেই বাড়তে থাকে। বেশ কিছুদিন ধরে জল্পনা শোনা যাচ্ছিল যে বিজেপির সঙ্গে তার সম্পর্ক শেষ হতে চলেছে এবং দলের সঙ্গে তিনি দূরত্ব বাড়াতে শুরু করেছিলেন। সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ সোশ্যাল মিডিয়ায় টুইট করে তিনি জানিয়েছেন যে বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক তিনি ছিন্ন করছেন। তিনি লিখেছেন টুইটে যে বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। এই দলের জন্য আমি গত বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলাম, কিন্তু আমার মতে এই দলটি বাংলার মানুষের জন্য কিছুই করছে না। বাংলার জন্য তাদের কোনো চিন্তা ভাবনা নেই, আর সেই কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্রাবন্তী। দল ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার নিজেই সোশ্যাল মিডিয়ায় টুইট করে এই কথা জানিয়েছেন দল ত্যাগের কথা। চলতি বছরের নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরে প্রার্থী হয়েছিলেন তিনি। ভোটে পরাজিত হন। তারপর থেকেই বাড়তে থাকে বিজেপির সঙ্গে দূরত্ব। অবশেষে দল ছেড়ে দিলেন অভিনেত্রী। দল ছাড়ার কথা শ্রাবন্তী টুইট করে লিখেছেন এবং তিনি লিখেছেন যে বাংলার উন্নয়নের জন্য বিজেপি একেবারেই আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবও নেই তাদের। প্রসঙ্গত, গত সোমবার মুখ্যমন্ত্রীর বিজয় সমাবেশে রূপাঞ্জনা মিত্রের মতো আমন্ত্রিত ছিলেন শ্রাবন্তীও, কিন্তু তিনি সেখানে উপস্থিত হননি। তার অনুপস্থিতি নিয়ে জল্পনা বাড়ছিল যে বিজেপি তিনি ছাড়ার কথা ঘোষণা না করে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে আসতে চান না। যদিও এই বিষয়ে শ্রাবন্তী নিজে কোনো মন্তব্য করেননি। বৃহস্পতিবার সকালে বিজেপি ছাড়ার পর আরও একটি জল্পনা তৈরি হয়েছে। সেই জল্পনাটি হলো পদ্ম ছেড়ে শ্রাবন্তীর নয়া গন্তব্য কি তাহলে এবার জোড়াফুল? দল ছাড়ার কথা ঘোষণা করে টুইট তিনি নিজেই যে করেছেন, সেই টুইটে বিজেপিকে বাংলার উন্নয়নের প্রশ্নে দোষার পর সেই জল্পনা আরও একবার বেড়ে গেল। আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, দল ছাড়লেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 21শে নীলবাড়ির লড়াইয়ের ঠিক আগে 1 মার্চ বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী। বেহালা পশ্চিম কেন্দ্রে তাকে প্রার্থী করে বিজেপি, কিন্তু তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান তিনি। এখানেই শেষ কথা নয়, হারের পর অসম্মান জোটে তার। কখনো বিরোধী দল, কখনো বা নিজের দলের কর্মীরাই তাকে ঘিরে নানা ধরনের মন্তব্য করে। ভোটের ফল প্রকাশ পাওয়ার ঠিক দুদিন পরে বিজেপির প্রবীণ নেতা তথাগত রায় তোপ দাগেন। শ্রাবন্তী, তনুশ্রী চক্রবর্তী এবং পায়েল সরকারকে কেন টিকিট দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি, কিন্তু সেই প্রশ্নের মধ্যে অপমান করার চেষ্টাও চোখে পড়ে অনেকের। দোলের দিন একটি অনুষ্ঠানে তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে ছবি তোলা নিয়েও কটাক্ষ করেন তথাগত। টুইটে তিনি লিখেছিলেন, নগরীর নোটিরা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়াচ্ছেন, আর মদন মিত্রর সঙ্গে নৌকা বিলাসে গিয়ে সেলফি তুলছেন। তাদেরকে টিকিট দিয়েছিল কে? পাল্টা প্রমাণ চেয়েছিলেন শ্রাবন্তী। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, বিজেপি ছাড়লেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টুইট করে নিজেই দলত্যাগের কথা ঘোষণা করেছেন তিনি। 1 মার্চ তিনি একেবারে নীলবাড়ি লড়াইয়ের ঠিক আগে 1 মার্চ বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী। বেহালা পশ্চিম থেকে তাকে প্রার্থীও করে বিজেপি, কিন্তু তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে তিনি হেরে যান। এখানেই শেষ নয়, হারের সঙ্গে সঙ্গে অসম্মানও জুটেছিল। যেমনটা জানালাম যে তথাগত রায় থেকে শুরু করে বিরোধী দলের তরফ থেকেও তাকে বহুবার কটাক্ষ করা হয়েছে। বিজেপি ছাড়লেন শ্রাবন্তী, টুইট করে নিজেই জানিয়েছেন এবং যে বিষয়টা তিনি টুইটে তুলে ধরেছেন যে গেরুয়া শিবির বাংলার
উন্নয়নের জন্য কখনোই কোনো কাজ করছে না, বাংলার জন্য বিজেপি কাম্য নয়, এই বিষয়টা তিনি সাফ জানিয়ে দিয়েছেন টুইটে। দল ছাড়ার কথা ঘোষণা করে শ্রাবন্তী লিখেছেন যে বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়, বাংলার জন্য কাজ করার কোনো মনোভাব নেই বিজেপির। প্রসঙ্গত, গত সোমবার মুখ্যমন্ত্রীর বিজয় সমাবেশে রূপাঞ্জনা মৈত্রের পাশাপাশি তাকেও আমন্ত্রণ জানানো হয়, কিন্তু সেখানে তিনি যাননি। সেখান থেকেই যে জল্পনাটা উস্কে গিয়েছিল যে তাহলে হয়তো বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করার আগে তিনি তৃণমূলের কোনো অনুষ্ঠানে থাকবেন না, এবং এখন আবার কি তিনি তৃণমূলে ফিরে যাবেন সেই প্রশ্নও কিন্তু উঠছে। সেই জল্পনাকে জিয়ে রেখেই টুইট করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন যে বাংলার জন্য বিজেপি আন্তরিক নয়। বিজেপি ছাড়লেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় দল ছাড়লেন এবং দল ছেড়ে তিনি বললেন যে আন্তরিকতার অভাব রয়েছে বিজেপির। জানতে চাইবো আপনার প্রতিক্রিয়া। দেখুন, উনি দল ছেড়েছেন, যখন মানুষ কোনো জায়গা থেকে ছেড়ে চলে যায় তখন তার নিজের সপক্ষ কিছু বক্তব্য রাখেন। উনি আমাদের দল ছেড়ে চলে যান এটা আমি চাই না, এখনো আমরা তার সঙ্গে কথা বলবো। উনি নির্বাচনের কিছুদিন আগেই আমাদের দলে এসেছিলেন, তখন একটা আবহ তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে যে বিজেপি ক্ষমতায় আসবে, এবং সেটাকে সামনে রেখেই বহু মানুষ চলে এসেছিলেন। কিছু মানুষ এসে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, আবার কিছু মানুষ তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে এখানে আগে থেকে একটা হিসাব রেখে দিয়েছিলেন যে এদিক ওদিক হলে আমরা এখানে চলে আসবো। তারা জল মাপছিলেন। এই পরিস্থিতিটা সকলেরই জানা। তো সেভাবে উনি এসেছিলেন দলে, দল তো তাকে জোর করে নিয়ে আসেনি। উনি এসেছিলেন, ওনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছিল। পার্টি তাকে সম্পূর্ণভাবে তার পাশে দাঁড়িয়েছে, সহযোগিতা করেছে, তিনিও লড়াই করেছেন এবং নির্বাচনে হয়তো তিনি নির্বাচিত হতে পারেননি। তারপরের থেকে খুব একটা বেশি ওনারও পার্টি হয়তো যাতায়াত ছিল না। হয়তো এটা বলতে পারেন আমাদের দলের পক্ষ থেকেও হয়তো উনি অভিযোগ করতে পারেন সেভাবে যোগাযোগ করা হয়নি। আমরা চাই না, বা কোনো সংগঠনই চায় না যে তার দল থেকে একজন কমে যাক, কেউ চলে যান। সেটা চলে যাওয়া প্রত্যেকের পক্ষেই দুর্ভাগ্যজনক, আমরাও সেটা চাই না। কিন্তু দল থেকে চলে গিয়ে টুইট করে জানিয়ে দিলাম আর দলের সম্পর্কে একটা কিছু মন্তব্য করলাম, তারও এটা বোঝা উচিত যে দলের হয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং যারা তার নির্বাচনে অংশগ্রহণ করেছিল, নির্বাচনে তার পোস্টার মেরেছে, ফ্লেক্স লাগিয়েছে, এরকম বেশ কয়েকজন কিন্তু এখনো বাড়ি ছাড়া আছেন। বহু মানুষ তারপরে আক্রান্ত হয়েছেন। তারও উচিত যে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো। দলটা তো একটা পরিবার, পরিবারের একটা বৃহত্তর পরিবারে, যৌথ পরিবারে দায়িত্বশীল পারিবারিক একজন ব্যক্তি হিসেবে আচরণ করতে হয়। সেটা তিনি করেছেন কিনা সেটাও তার একটা ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন আছে। আর আমরা তো বলছি আমাদের দল যে করে ছেড়ে না চলে যায়, কিন্তু এই টুইট করে জানিয়ে দিলাম এতে ভারতীয় জনতা পার্টির যে বিশালতা এবং তার যে গ্রহণযোগ্যতা এবং তার যে জনসম্পর্ক, সেটার খুব একটা কিছু এসে যাবে না। এরকম আসা যায়, যারা যান, কেন আসেন, কেন যান, এগুলো মানুষের সামনে আছে, সেটা পরিষ্কার। ধন্যবাদ। সমীবাবু, আরো একটা ছোট্ট করে বিষয় জানতে চাইবো যে তথাগত রায় তিনি একাধিকবার অভিনেত্রীদের দলে নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন, সেক্ষেত্রে কি কোনোভাবে অভিমান এর ফল? তথাগত রায় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। উনি পার্টির অত্যন্ত একজন প্রবীণ সদস্য, রাজ্য সভাপতি ছিলেন, রাজ্যপাল ছিলেন। তথাগত রায় নিয়ে আমি কোনো টুইট, ফেসবুক এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। যদি আপনাদের এরপরে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা এই সম্পর্কিত কেন্দ্রীয় নেতৃত্ব। সমীবাবু, শ্রাবন্তী বেশ কিছুদিন ধরেই কিন্তু আপনাদের কোনো আন্দোলনেও যাননি। আমি তো বলছি নির্বাচনের পরে পরে তাকে আমি কোনো জায়গায় দেখিনি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে।